নরেন্দ্র মোদী সাফাই দিতে গিয়ে বিরোধীদের কালোগাম চুটিয়ে দিলেন। তিনি বলেছেন যে তিনি যদি হিন্দু মুসলমান মন্তব্য করেন তাহলে তিনি সমাজে থাকার যোগ্যই থাকবেন না। এ নিয়ে বিরোধীরা যে সাম্প্রদায়িক রং লাগিয়েছিলেন তাতে যে ভুল ব্যাখ্যা হয়েছে সেটা নরেন্দ্র মোদীর কথাতে পরিষ্কার হয়ে যাচ্ছে। এতে বিরোধী দলনেতা এবং বিরোধী মিডিয়াও কিন্তু মুখ তুবড়ে পড়েছে বলা যায় মোদীর এমন মন্তব্যে। এ নিয়ে আর কোনো কড়া মন্তব্য বা কড়া সংবাদ পরিবেশন হবে বলে বিশ্বাস করা যায় না। এখানেই কিন্তু মোদির সাফল্য। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি ভিডিও করতে উৎসাহিত পাবো। এখন প্রশ্ন হলো যে নির্বাচন শুরু হওয়ার পর থেকে লাগাতার একের পর এক আক্রমণ করছেন বিরোধী নেতাদের, বিশেষ করে কংগ্রেসকে। আর সে নিয়ে রীতিমতো কালোগাম চুটছিল কংগ্রেস সহ বিরোধী নেতাদের। কেননা মোদি যেভাবে একের পর আক্রমণ করছিল তাতে বিরোধী নেতা সহ কংগ্রেস এবং বিশেষ করে রাহুল গান্ধীকে সাফাই দিতে দিতেই এখন পর্যন্ত চতুর্থ দফার নির্বাচন অতিক্রম করতে হয়েছে। উল্টে মোদিকে যে কোনো অভিযোগে বিদ্ধ করবেন সে সুযোগই পাচ্ছিলেন না, শুধু সাফাই দিতে দিতে গিয়ে। এবার নরেন্দ্র মোদীর যখন সাফাই দেওয়ার প্রশ্ন এলো তখন এমন সাফাই দিলেন যে বিরোধীদের মুখ বলতে গেলে বন্ধই হয়ে গেল। কেননা রাজস্থানে গিয়ে নরেন্দ্র মোদী বলেছিলেন যে রাহুল গান্ধী যে কথা বলছেন তাতে ধনীদের সম্পত্তি কেড়ে নিয়ে তিনি অধিক সন্তান যারা জন্ম দেন তাদেরকে বিলিয়ে দেবেন। সেটা একটা সমাজতান্ত্রিক নীতি বা কার্ল মার্ক্সের নীতির কথা বলা যায়। রাহুল গান্ধী এ নিয়ে রীতিমতো দলের স্ট্যান্ড থেকে সরে গিয়েই সমাজতান্ত্রিক নীতির কথা বলেছেন। আর সে নিয়েই তিনি আক্রমণ করেছেন যে ভারতবর্ষ একটি মিশ্র অর্থনৈতিক দেশ, সেখানে সবার অর্থনৈতিক স্বাধীনতা রয়েছে। আর সেটা থেকে সরে গিয়েই বলেছেন বলে মোদি রাহুল গান্ধীকে আক্রমণ করেছিলেন। আর এটার সাফাই দিতে গিয়ে নরেন্দ্র মোদী বলেছেন যে তার আক্রমণের ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং তিনি যদি হিন্দু মুসলমান করেন তাহলে তিনি সমাজে থাকার যোগ্য নন, এবং অনুপ্রবেশকারীরাও ভুল ব্যাখ্যা হয়েছে। কেননা অনুপ্রবেশ শুধু মুসলমান নয়, হিন্দুরাও অনুপ্রবেশকারী হন এবং তারা অনেক নির্যাতনের শিকার হয়ে এদেশে আসেন। এখন যদি আমরা সমাজের বাস্তব চিত্র একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো, বিশেষ দূরে যেতে হবে না, আমাদের আনাচে কানাচেই দেখতে পাবো যে অনেক মা বাবা বা অভিভাবক অধিক সন্তান জন্ম দেন, এবং সেটা শুধু ধর্মের ভিত্তিতেই নয়, পুরুষতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা আমাদের সমাজে গেঁথে রয়েছে সেটার জন্য অধিক সন্তানের জন্ম হয়। বিশেষ করে যারা প্রথম অবস্থায় মেয়ে সন্তান পান তারা কিন্তু ছেলে সন্তানের আশায় একের পর এক সন্তান জন্ম দেন, এতে পরিবার বড় হয়। আর অন্যদিকে রয়েছে ধর্মীয় বিধান, যেখানে ধর্মীয় বিধান রয়েছে যে কোনো সন্তানকে গর্ভাবস্থায় মারা উচিত নয়, সেটা উপরওয়ালার আশীর্বাদ। আর সেটা থামাতে না পেরেই ধর্মের বিধান মানতে গিয়েই পরিবারটা বড় হয়। আর সেটা আমাদের শুধু মুসলমানদের মধ্যেই দেখি না, হিন্দু সম্প্রদায় বা খ্রিস্টান সহ অন্যান্য সম্প্রদায়ের মধ্যেও দেখতে পাই। এ নিয়ে সাফাই দিয়ে মোটামুটি বিরোধী নেতা বলুন মিডিয়া বলুন সবার মুখ বন্ধ করে দিলেন বলা যায়। এখন দেখা যাক তারা কি বলেন। এটা তো সত্যি যে সমাজের প্রতিটা ধর্মীয় সম্প্রদায়ের মধ্যেই অধিক সন্তানের মা বাবাকে দেখা যায়, এ নিয়ে কোনো বিতর্ক থাকতেই পারে না। আর সেটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলতে চেয়েছেন বলে সাফাই দিলেন। এখন যদি আর নরেন্দ্র মোদী একথাটা বলেছেন আমাদের সমাজের মঙ্গলের জন্যই, কেননা সমাজের সঠিক
গড়ার জন্য রাজনীতিকে একান্তই হস্তক্ষেপ করা প্রয়োজন। কেননা রাজনীতির মাধ্যমেই সমাজ ব্যবস্থা সঠিক পরিকাঠামো গড়ে ওঠে। আর যারা সমাজের মঙ্গল চান, দেশের মঙ্গল চান, তারা অবশ্যই সন্তান বা পরিবার পরিকল্পনা গ্রহণ করবেন। যারা দেশের মঙ্গল চান না, সমাজের মঙ্গল চান না, তারাই কিন্তু পরিবার পরিকল্পনার বাইরে গিয়ে অধিক সন্তান লালন পালন করতে সচেষ্ট হন। এতে তাদের দেশের প্রতি এবং সমাজের প্রতি যে দায়বদ্ধতা কম, সেটা আঙ্গুল দিয়ে অবশ্যই বলে দেওয়া যায়। আর সেটাই বলতে চেয়েছেন নরেন্দ্র মোদী। শুধু অধিক সন্তান জন্ম দিয়ে গরিব থেকে এবং শিক্ষার দিক দিয়ে বঞ্চিত থেকে শুধু সমাজতান্ত্রিক নীতি নিয়ে অন্যের সম্পদ কেড়ে নিয়ে সেটা কোনো অবস্থায় সমবন্টন হতে পারে না। নিজের আগ্রহ থাকার কথাই তিনি বলতে চেয়েছেন নরেন্দ্র মোদী। আর এ নিয়েই জ্বর উঠেছিল এতদিন ধরে। আর সেই জ্বরকে রীতিমতো এক দমকা হাওয়া থামিয়ে দিলেন নরেন্দ্র মোদী। এখন দেখার সেটা নিয়ে বিরোধী কিভাবে আক্রমণ করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।